হ্যালো ছোট্ট বন্ধুরা, আর এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে আমরা আলোচনা করব, দেখো, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজ পাঠ দ্বিতীয় ভাগ। তাহলে দ্বিতীয় ক্লাসের দ্বিতীয় ভাগ যে রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ আছে, সেই সহজ পাঠ থেকে আজকে আমরা পড়া শুরু করব। তো চলো সবাই মনোযোগ দিয়ে পড়াটা শুনবে। চলো পড়া শুরু করা যাক। দেখো আমরা প্রথম পাঠে চলে এসেছি। প্রথম পাঠটা আমি পড়ে শোনাচ্ছি, তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবে। বাদল করেছে, মেঘের রং ঘন নীল, ঢং ঢং করে ৯টা বাজলো। তাহলে কি বলছে, যে বাদল করেছে, মেঘের রং কেমন? মেঘের রং ঘন নীল, আর ঢং ঢং করে কটা বাজলো? ৯টা বাজলো। বংশু ছাতা মাথায় কোথায় যাবে? তাহলে ওটা কি জিজ্ঞাসা করছে, যে বংশু ছাতা মাথায় কোথায় যাবে? ও যাবে সংসার বাবুর বাসায়। তাহলে বংশু কোথায় যাবে? বংশু যাবে সংসার বাবুর বাসায়। সেখানে কি হচ্ছে? সেখানে কংসবধের অভিনয় হবে। আজ মহারাজ হংসরাজ সিংহ আসবেন। তাহলে আজকে আসবেন, আজ মহারাজ হংসরাজ সিংহ আসবেন। কংসবধ অভিনয় তাকে দেখাবে। তাহলে মহারাজ এসে কি দেখবে? যে কংসবধ অভিনয় সেটা দেখবে। বাংলাদেশে তার বাড়ি নয়। তাহলে তার বাড়ি বাংলাদেশে নয়, তিনি পাংশুপুরের রাজা। তাহলে তিনি কি? পাংশুপুরের রাজা। তিনি হচ্ছেন মহারাজ হংসরাজ সিংহ। তাহলে সংসার বাবু তারই সংসারে কাজ করেন। তাহলে সংসার বাবু তারই সংসারে কাজ করে। এখানে তারইটা কি? সেটা মহারাজ হংসরাজ সিংহের সংসারে। কাংলা, তুই বুঝি সংসার বাবুর বাসায় চলেছিস? তাহলে কাংলাকে জিজ্ঞাসা করছে কি, তুই বুঝি সংসার বাবুর বাসায় চলেছিস? সেখানে কংসবধের সংসারতে হবে। কাংলা, তোর ঝুড়িতে কি? ঝুড়িতে আছে পালং শাক, পিড়িং শাক, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ। তাহলে ঝুড়িতে কি আছে? ঝুড়িতে আছে পালং শাক, পিড়িং শাক, ট্যাংরা মাছ আর চিংড়ি মাছ। সংসার বাবুর মা চেয়েছে। তাহলে এই যে খাবারগুলো সে নিয়ে যাচ্ছে, শাক মাছ যেগুলো, সেগুলো কে চেয়েছে? সেগুলো সংসার বাবুর মা চেয়েছে। তাহলে আমরা গল্পটা পড়লাম, এবং এর থেকে কি কি প্রশ্ন পরীক্ষা আসতে পারে সেগুলো আলোচনা করব। তো চলো প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। তো দেখো, আমরা এই প্রশ্নগুলো আলোচনা করব। তো আমি উত্তর লিখে নিয়েছি, দেখো তোমাদের বলে দিচ্ছি। দেখো, একের কয়েক দাগের প্রশ্নটা দেখো, বলেছে বাদল দিনে মেঘের রং কেমন ছিল? উত্তর কি হবে? বাদল দিনে মেঘের রং ঘন নীল। ক্ষয়ের প্রশ্ন দেখো, ঢং ঢং করে কটা বাজলো? উত্তরে কি আছে? ঢং ঢং করে ৯টা বাজলো, তাই তো। গয়ের প্রশ্নটা দেখো কি আছে, বংশু ছাতা মাথায় কোথায় যাবে? তাহলে আমরা জানি যে বংশু ছাতা মাথায় কোথায় যাবে? সংসার বাবুর বাসায়। তাহলে সেটা লিখবো আমরা উত্তরে, বংশু ছাতা মাথায় সংসার বাবুর বাসায় যাবে। তার সাথে আর একটা প্রশ্ন আছে, দেখো, সেখানে কি হবে? তাহলে সেখানে কি হবে আমরা লিখবো কি উত্তরে? দেখো, আমি দুটো প্রশ্ন এক জায়গায় ছিল বলে আমি একটা কালো কালি দিয়ে বক্স মতো করে দিয়েছি, যাতে এটা বুঝতে সুবিধা হয় যে এটা একটা আলাদা প্রশ্নের উত্তর। তো আমি উত্তরে কি লিখেছি দেখো, সেখানে কংসবধের অভিনয় হবে। তারপরের প্রশ্ন দেখব, ঘয়ের দাগে দেখো, পাংশুপুরের রাজার নাম কি? এখানে আমরা পাংশুপুরের রাজার নাম কি এটাও বলতে পারি, আবার এটাও বলতে পারি যে মহারাজার নাম। তো পাংশুপুরের রাজার নাম কি? মহারাজ হংসরাজ সিংহ। এবার তার সাথে দেখো আর একটা প্রশ্ন ছিল, কে তার সংসারে কাজ করেন? তাহলে আমরা জানি কি তার সংসারে সংসার বাবু কাজ করে। তাহলে আমরা লিখবো উত্তরে কি, সংসার বাবু তার সংসারে কাজ করেন।
তাহলে এখানে আমি দেখো ফের আবার আলাদা করে দিয়েছি। পরের প্রশ্নটা আমি সেই একই প্রশ্ন আবার একটু ঘুরিয়ে লিখেছি, দেখো সেখানে কিসের অভিনয় হবে। তাহলে আমরা উত্তরে কি লিখব, সেখানে কংসবধের অভিনয় হবে। তারপরে চয়ের দাগে দেখো বলছে কাংলা ঝুড়িতে কি কি আছে, তার সাথে আর একটা প্রশ্ন আছে, সেগুলি কে চেয়েছেন। তাহলে আমরা আগে প্রথম প্রশ্নের উত্তরটা লিখব। উত্তরে কি লিখব, কাংলা ঝুড়িতে পালং শাক, পিড়িং শাক, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ আছে। ঠিক আছে। দ্বিতীয় প্রশ্নের উত্তর কি লিখবো আমরা, সেগুলো হচ্ছে কে চেয়েছে প্রশ্ন ছিল, তো আমরা এখানে উত্তর লিখব সেগুলি সংসার বাবুর মা চেয়েছেন। ঠিক আছে। এই যে প্রশ্নগুলো এর মধ্যে থেকেই তোমরা হচ্ছে পরীক্ষায় পাবে। তারপরে দেখো 2 এর দাগে বলেছে কি শূন্যস্থান পূরণ করো। কয়ের দাগে কি বলছে, ড্যাশ করেছে, তো ড্যাশে কি লিখবো আমরা, বাদল করেছে। তারপরে মেঘের রং ঘন ড্যাশ, তাহলে মেঘের রং ঘন কি হবে, ড্যাশে কি বসবে, নীল। ক্ষয়ের দাগে দেখো আজ ড্যাশ হংসরাজ ড্যাশ আসবেন, তাহলে প্রথম ড্যাশে কি হবে, মহারাজ, আজ মহারাজ হংসরাজ, তারপর এখানে হবে কি সিংহ আসবেন। গয়ের দাগে দেখো ড্যাশ অভিনয় তাকে দেখাবে, তাহলে তাকে কি অভিনয় দেখাবে, কংসবধ অভিনয় তাকে দেখাবে। তিনি ড্যাশপুরের রাজা, তাহলে তিনি কি পাংশুপুরের রাজা। তারপরে দেখো ঘয়ের দাগে কি বলেছে, ড্যাশ তুই বুঝি ড্যাশ বাবুর বাসায় চলেছিস, তাহলে প্রথম ড্যাশে কি হবে, কাংলা তুই বুঝি সংসার বাবুর বাসায় চলেছিস। উয়ার দাগে দেখো সেখানে কংসবধের ড্যাশ সাজতে হবে, তাহলে আমি ড্যাশে কি লিখবো, সং সাজতে হবে, তাহলে আমাকে সেখানে কংসবধের সং সাজতে হবে। 3 দাগে কি বলেছে, দেখো নিচের বর্ণগুলি সাজিয়ে লেখো, তাহলে প্রথমে এখানে দেখো লেখা আছে মহারাজ, তাই তো এটা আমরা সাজিয়ে লিখলাম, এটা কি হয়ে গেল, মহারাজ। তারপরে দেখো এখানে এটা আছে, এটা আমরা সাজিয়ে লিখলে সেটা কি হয়ে গেল, সেটা হচ্ছে সংসার। তারপরে দেখো এখানে এলোমেলো করে দেওয়া আছে, এগুলোকে সাজিয়ে লিখলাম আমরা, কি হলো, অভিনয়। পরেরটা দেখো সাজিয়ে লিখলাম, কি হয়ে গেল, ট্যাংরা। তারপরেরটা দেখো এটা আমরা সাজিয়ে লিখে রেখেছি, এটা হচ্ছে কি বাংলাদেশ। তারপরেরটা দেখো এটা হচ্ছে হংসরাজ। তো তোমরা এই প্রশ্নগুলো কি করতে পারো, খাতাতে লিখে নিতে পারো। ঠিক আছে, খাতায় লিখে নিয়ে পড়ে নিতে পারো। তারপর আমরা দেখব কি অর্থ লেখো। অর্থ লেখো মানে কি, তার মানে। তাহলে বাদল মানে হচ্ছে কি বর্ষা। ঘন, ঘন মানে হচ্ছে কি গাঢ়, তাহলে ঘন মানে হচ্ছে কি গাঢ়। বাসা মানে আমরা কি জানি, বাসা মানে হচ্ছে বাসস্থান, যেখানে মানুষ কি বাস করে। এদিকে দেখো এখানে আছে কি অভিনয়, অভিনয় থেকে কি হয়ে যাবে, নাট্য প্রদর্শন। আর বধ, বধ থেকে কি হয়ে যাবে, হত্যা, মানে কাউকে মেরে ফেলা। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্ত। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও, যাতে তারাও পড়ার সুযোগ পেয়ে যায়। তো টাটা।